যেহেতু নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে, তো এই ধরনের সংস্কার এটা তো প্রতারণা হবে। আমরা আসলে 5ই আগস্টের পরে নির্বাচন নিয়ে আমরা আমাদের প্রস্তুতি বা কার্যক্রম আসলে প্রকাশ্য করব। এনসিপি নিজেই একটা জোট করবে না এরকমটা তো ভাবার কোনো কারণ নেই। আরও কয়েকটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ তারাও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা একটু কথা বলতে চাই আগামী নির্বাচন নিয়ে। এনসিপি এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে? আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি, তার কতগুলো যৌক্তিক কারণ আমরা দেখিয়েছি যে কীভাবে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং বিশেষত ইশরাকের ঘটনা নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা আদালত থেকেও বলা হয়েছে। শুধু এনসিপি নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ তারাও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে আমরা সরকারের জায়গা থেকে তো এখনো আসলে বক্তব্য পাইনি সরকার এই নির্বাচন কমিশন নিয়ে কি ভাবছে এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন পুনর্গঠন হয় কিনা, সেই বক্তব্যগুলো আসার পরে নির্বাচন সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হবে সেটি কতটুকু আসলে বাস্তবায়ন করা হবে, তারপরে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিব। আচ্ছা, সেই সিদ্ধান্ত আপনারা নির্বাচনের আগে আগে নিশ্চয়ই নেবেন। তার আগে আরেকটি সিদ্ধান্ত হয়তো নিতে হবে আপনাদেরকে। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যে নির্বাচন হয় অনেকটা জোট নির্ভর, আমরা গত কয়েক দশক ধরে সেটি দেখে এসেছি। আগামী ফেব্রুয়ারিতে ভোট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখন পর্যন্ত পরিকল্পনা যেটি তিনি বলেছেন তেমনটি আমরা জানি। লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে এই কথা বলেছেন। সেই ভোটে এনসিপি যদি যায়, আপনি বলেছেন সিদ্ধান্ত নেবেন, যদি যাওয়ার সিদ্ধান্ত হয়, কোন জোটে যাচ্ছেন আপনারা? এনসিপি নিজেই একটা জোট করবে না এরকমটা তো ভাবার কোনো কারণ নেই। ফলে আমরা তো আসলে নতুন একটা রাজনীতি করার জন্যই আসলে নতুন একটা দল গঠিত হয়েছে। ফলে এবং আমরা গণঅভ্যুত্থানের পরে এবং গণঅভ্যুত্থানের আগেও আসলে বেশ কটি নতুন রাজনৈতিক দলও তৈরি হয়েছে, যারা নতুন রাজনীতি, গণতন্ত্র, বাংলাদেশপন্থী রাজনীতি ইত্যাদির কথা বলছে, যাদের সাথে আমাদের আদর্শিক অনেকগুলো জায়গায় মিল রয়েছে। আমরা সেই দলগুলোর সাথে আলোচনা করব। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, আমরা তাদের সাথে আলোচনা আমরা চালাবো। ফলে জোটের বিষয়টা আসলে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলে আমরা মনে করি। যেহেতু এখন আমাদের নিবন্ধন প্রক্রিয়া মাত্র শেষ হয়েছে, আমাদের নিবন্ধন পেতে হবে। আর 5ই আগস্ট যেহেতু সরকার বলেছে জুলাই সনদ ঘোষণাপত্র ইত্যাদি দিবেন, আমরা আসলে 5ই আগস্টের পরে নির্বাচন নিয়ে আমরা আমাদের প্রস্তুতি বা কার্যক্রম আসলে প্রকাশ্য করব। কারণ যদি এর মধ্যে জুলাই সনদ হয়ে যায় তাহলে আমরা মনে করব যে সংস্কারের যে দাবিটা সেটা বাস্তবায়ন হয়েছে অনেকখানি। এরপরে হয়তো আমরা নির্বাচন নিয়ে আসলে আমরা আমাদের যেই দলীয় পরিকল্পনা সেটি আসলে প্রকাশ করব। ফলে এর আগে আমরা নিজেরাও আসলে নির্বাচনী যেই কার্যক্রম, আসন ভিত্তিক কার্যক্রম বা আসন বরাদ্দ দেওয়া, এই ধরনের কোনো কার্যক্রমই কিন্তু আমরা আসলে প্রকাশ্যে করতেছি না। হয়তো অন্তর্গতভাবে একটা পরিকল্পনা আমরা নিচ্ছি, যেহেতু নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ফলে নির্বাচনী জোট আমরা যাব কি যাব না এই বিষয়ে আসলে এখনো কোনো, মানে আপনারা বলছেন 5 আগস্ট পর্যন্ত আপনারা ঘোষণাপত্র বা জুলাই সনদ এদিকে বেশি মনোযোগ। হ্যাঁ, আমাদের মনোযোগটা, আমাদের লক্ষ্যটা আসলে এই কেন্দ্রিক। আপনি একবার বলেছিলেন, আপনি বা আপনার দল, যে আপনাদের যদি দাবি যেগুলো আর জুলাই সনদ নিয়ে রয়েছে ঐক্যমতের কথা বলছিলেন, আপনারা স্বাক্ষর করবেন না। তাহলে যদি একটি এনসিপি দল স্বাক্ষর না করে তাহলে জুলাই সনদের কি গ্রহণযোগ্যতা? জুলাই সনদ তো আসলে তাহলে হবেই না। আমরা যেটা বলেছি যে যদি মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যমত না হয় তাহলে এইটাকে আর সনদ বা এত আয়োজন করার কোনো কারণ নাই। আপনি 10টা এমন সংস্কার করলে যে সংস্কার আসলে অত গুরুত্বপূর্ণ না, যেটার জন্য একটা গণঅভ্যুত্থানে এত মানুষের জীবন, আপনি 10 মাস ধরে এত আয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে, তো এই ধরনের সংস্কার এটা তো প্রতারণা হবে। বরং সেই সকল সংস্কারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেটা আমাদের ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ, আমাদের জবাবদিহিতা, গণতন্ত্র, এই প্রশ্ন, মানবাধিকার, এই প্রশ্নগুলোর সুরাহা করবে, সমাধান করবে। পরবর্তীতে নির্বাচিত সরকাররা এসে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করতে পারবে না, এই একটা নিশ্চয়তা দিবে।
তো সেখানে কতগুলো তর্কের জায়গা রয়েছে, এখন এই তর্কগুলো ঐক্যমত্য কমিশনে চলমান আছে। আপনি জানেন এনসিসি থেকে শুরু করে উচ্চকক্ষ বা প্রধানমন্ত্রীর টার্ম নিয়ে, বিচারপতি নিয়োগ নিয়ে, তো সেই বিষয়গুলোতে ঐক্যমত হলে সেটাকে আমরা অন্তত বলবো যে মৌলিক সংস্কারের কিছুটা হলেও আমরা পেয়েছি। ফলে সেটাই হবে প্রকৃত জুলাই সনদ বা জাতীয় সনদ।